নমস্কার, দেখছেন আলাপ টিভি। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি শরীফুল। আর এই মুহূর্তে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি অরুণাংশু চৌধুরী মহাশয়কে, যিনি একজন সমাজকর্মী। এর পাশাপাশি তিনি কলমের খোঁচায় লিখে ফেলেছেন অনেকগুলি কবিতা, সেগুলি একটি বই আকারে প্রকাশ করে এবার বইমেলাতে তিনি বই প্রকাশ করেছেন। বইটির নাম দিয়েছেন উপলব্ধি। এই বই সম্পর্কে তার কাছ থেকে জেনে নেব কিছু কথা। আপনাকে স্বাগত জানাই আলাপ টিভিতে। নমস্কার। অনেক ধন্যবাদ আমাকে এই মঞ্চে আনার জন্য এবং আমার সাথে কিছু কথাবার্তা আমিও শেয়ার করব, কিছু কথাবার্তা শোনার জন্য। এই বইটা লেখার পেছনে আমার মূলত যেটা আছে, আমার বাস্তব জীবনের উপলব্ধিটাই বেশি রয়েছে। তার জন্য বইয়ের নামও আমি উপলব্ধি রেখেছি। বাস্তব জীবনে আমার কাজের সূত্রে আমি অনেক রকম অনেক লোকের সাথেও মিশেছি। অনেকের সাথে সেটা আম আমি শেয়ারও করেছি, অনেক এক্সচেঞ্জও হয়েছে ওনাদের সাথে। তো এবার তার মধ্যে ব্যক্তিগত জীবন, বিভিন্ন মানুষের ব্যক্তিগত জীবন, তাদের কষ্ট, তাদের আম আ নানা রকম সংঘাতপূর্ণ পরিবেশ, এইসবের মধ্যে থেকে আমি যা উপলব্ধি করেছি সেইটা নিয়ে আমার লেখা। তো আমার মোটামুটি আমি যাদেরকে নিয়ে লিখেছি সেটা হচ্ছে বয়স্ক মানুষরা। কারণ তাদের অসহায়তা, তাদের মানে তাদের যেরকম সমাজে অবস্থান, এছাড়া তারা চলে গেলে কিরকম একটা শূন্যতা হয়, সেইটা নিয়েও আমার উপলব্ধিতে লেখা আছে। এছাড়া আছে বৃদ্ধাশ্রমে যাদের পাঠিয়ে দেয়, বিশেষ করে আমাদের ছেলেমেয়েরা। মানুষ করার জন্য বাবা-মা অত প্রচেষ্টা করেন। তারপরে একটা সময় আসে যে সব সর্বস্ব দিয়ে যে ছেলেটাকে মানুষ করলেন, তাকে এই ছেলে তারপরে বাবা-মাকে বার্ডেন মনে করে। এবার বার্ডেন মনে করার পর ওদের মানে নিজের কাছে না রেখে বৃদ্ধাশ্রম ঠিক করে পাঠিয়ে দেয়। তো আমার বৃদ্ধাশ্রম নিয়েও এখানে লেখা আছে যে হঠাৎ করে একটা নতুন পরিবেশে এক বয়স্ক লোককে ঠেলে দেয়া। যেটা সেই পরিবেশে না মানানো, উনি মানাতে পারেন, না কিছু করতে পারেন। তো সেই অসহায়তার বহিঃপ্রকাশটাও আমি তুলে ধরেছি আমার কবিতার মাধ্যমে। এছাড়া রয়েছে প্রকৃতি নিয়ে আমার লেখা কিছু কবিতা, যেটা আমরা যেমন একদম রুক্ষ জমিতে আমরা বাগান টাগান করি, সেই বাগান ফুল যখন প্রস্ফুটিত হয়, তখন সে তার তার যে আনন্দ সেটাও আমি কিন্তু ধরে রেখেছি আমার কলমের মাধ্যমে। তো এরকম বেশ কিছু কবিতা আমার এখানে রয়েছে, যেটা নিশ্চয়ই আমার মনে হয় পাঠকদের পছন্দ হবে। এছাড়া আগামী দিনে আমি আরো আশা করছি যে আমি পাঠকদের আরো ভালো ভালো কবিতা আমি পরিবেশন করতে পারবো। আপনি তো আপনার বইটি সম্পর্কে বললেন, কিন্তু আপনার লেখালেখি শুরু হয়েছিল কবে থেকে বা কিভাবে, যদি একটু বলেন। আমার শুরু হয়েছিল আমার অ্যাকচুয়ালি ছাত্র জীবন থেকে আমার লেখা শুরু হয়েছিল। আমি কলেজ লাইফে যেমন আমি ম্যাগাজিনের এডিটর হিসেবে আমি পাবলিশ করতাম ম্যাগাজিন। কিন্তু তারপরে সময়ের সাথে সাথে তারপর বিভিন্ন ধরনের মানে পেশাদারি যে একটা চাপ থাকে, তার মাধ্যমে কিন্তু এই লেখার ব্যাপারটা না অনেকটা হারিয়ে গেছিল। কারণ আমি 30 বছর আমার পেশাদারি জীবনে আমি খুব একটা সময় পাইনি। প্রচুর অভিজ্ঞতা সঞ্চার করেছি, প্রচুর সঞ্চয় করেছি, কিন্তু আমি লেখার খুব একটা সুযোগ পাইনি। তারপরে আমি যখন এই পেশাদারি জীবন থেকে অব্যাহতি নিলাম মানে এখন যেমন করি, আমি কনসালটেন্সি করি। তো মানে জবের রেগুলার জব থেকে অব্যাহতি নেওয়ার পর আমি কিন্তু এখন অনেকটা সময় নিজের জন্য পাচ্ছি। এবার আমি আবার নতুন উদ্যমে লেখা শুরু করলাম, শেয়ার করতে লাগলাম সবার কাছে। তো আমি তাদেরও, যারা আমার বন্ধু বান্ধব রয়েছেন, আত্মীয় স্বজন রয়েছেন, যখন ওনারা পছন্দ করতে লাগলেন লেখাগুলো, তখন আমি উৎসাহ আমার আরো বেশি করে বাড়লো। তারপর থেকে আমি রেগুলার বেসিসে, নিয়মিত বেসিসে আমি এবার লেখাও শুরু করলাম। তো মোটামুটি সেইভাবে যদি দেখা যায়, আমার ছাত্র জীবন থেকে শুরু, মাঝখানে অনেকটাই শূন্যতা, তারপর আমি এখন আবার মানে রেগুলার বেসিসে নিয়মিতভাবে আমি লেখা শুরু করেছি। আপনি তো একজন সমাজকর্মীও বলা চলে। বর্তমান সময়ে সমাজের অবক্ষয় প্রসঙ্গে কিছু বলবেন। সমাজের অবক্ষয় সম্পর্কে আমি যেটা মনে করি, সেটা হচ্ছে আমাদের মানে যেমন ভাবে আমরা আগে দেখেছি, সেটা প্রশাসনই হোক বা আমাদের জনপ্রতিনিধি হোক, তাদের মধ্যে যে একটা মানে সততা, এটা খুব আমার বলতে খারাপ লাগে। সততা, তাদের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা,
মানে কিছু করার যে আগ্রহ, মানে খুব একটা পয়সা কড়ির দিকে খুব একটা সচেতন না থেকে কাজ করা জনগণের জন্য, সেইটার কিন্তু একটু অভাব মনে হয় আমার এই ইদানিং কালে। এখন যেটা হচ্ছে যে খুব মানে যতজনকে আমি মানে জানি বা যতজনের সাথেই আমার কথাবার্তা হয়েছে, খুব একটা গতানুগতিক ভাবে ওনারা মানে এখন কাজ করেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে সবকিছুই না একটা মানে একটা মানে উন্নয়নের ব্যাপারটা একটু চাপা পড়ে যায়, কিন্তু যেটা হয় যে খুব চমক একটা হঠাৎ করে একটা চমক দিয়ে তাতে হয়তো কিছুটা উন্নয়ন হয় ঠিকই, কিন্তু ওটা দীর্ঘমেয়াদী উন্নয়ন হয় না। তো আমার মনে হয় দীর্ঘমেয়াদী উন্নয়নের কথা ভেবে আমাদের যারা প্রশাসনের কর্তা ব্যক্তিরা রয়েছেন, প্লাস সিভিল সোসাইটি মানে আমরা যারা রয়েছি আর কি, তারা এবং জনপ্রতিনিধি, তো এদেরকে এই উন্নয়নের কথা মাথায় মানে দীর্ঘমেয়াদী উন্নয়নের কথা মাথা রেখে কাজ করা উচিত। কারণ আমি বিভিন্ন গ্রামে ঘুরেছি, এখনো কিন্তু যেগুলো চিত্র আমাদের কাছে পাই সেগুলো সেই চিত্র কিন্তু খুব একটা ভালো নয়। এটা সেটা মিডিয়া যেটা হাইলাইট করেন সেটাও আছে, প্লাস আমার নিজের যেটা গ্রামগঞ্জে গিয়ে শহরাঞ্চলের গিয়ে যে উপলব্ধি সেইটা আমার মনে হয় খুব একটা ভালো নয়। সেটা আপনি শিক্ষার ক্ষেত্রেই বলুন, আপনি স্বাস্থ্যের ক্ষেত্রেই বলুন, তো অনেক উন্নত মানে উন্নতির অনেকটাই স্কোপ রয়েছে, অনেকটাই উন্নত করা যায় যদি সদিচ্ছা থাকে। সমাজকর্মীর পাশাপাশি আপনি একজন কবিও, লেখালেখি করছেন এই সমাজ নিয়ে। একজন লেখক বা কবির সামাজিক দায়বদ্ধতা প্রসঙ্গে আপনি কিছু বলবেন? একজন লেখক বা কবির দায়বদ্ধতা হচ্ছে জনসাধারণকে সচেতন করা। মানে অন্তত যা লেখনির মাধ্যমে সমাজ ব্যবস্থার যে সমস্যা সেগুলোকে তুলে ধরা, এবং শুধু তুলে ধরা নয়, সেই সমাজ ব্যবস্থাকে যদি মানে উন্নয়ন করতে হয়, তার জন্য লেখনির মাধ্যমে সেটাকে প্রকাশ করা যে কিভাবে উন্নয়ন হতে পারে। সমস্যা যেমন তুলে ধরার দরকার আছে, উন্নয়নেরও দরকার মানে উন্নয়নের কথা বলারও দরকার আছে কবিতার মাধ্যমে। এবং বিভিন্ন শুধুমাত্র লেখা নয়, লেখার মাধ্যমে যে মেসেজ থাকবে সেটাও জনগণের মধ্যে যাতে সেই মেসেজটা দেয়া যায়, সেইটার উপরেও অনেকটাই প্রচেষ্টা করা উচিত কবি হিসেবে এবং সমাজকর্মী হিসেবে। তো আমার যেটা উপলব্ধি হচ্ছে, আমরা যাই করি না কেন আমাদের লেখনির মাধ্যমে শুধুমাত্র এন্টারটেনমেন্ট নয়, লেখনির মাধ্যমে আমরা যেন ঠিকমতো সচেতনতার জন্য মেসেজ দিতে পারি। সেই মেসেজে কিন্তু অনেকটাই কাজ হয় সবাই মিলে যদি আমরা এই ব্যাপারগুলো নিয়ে উদ্যোগ হই, উন্নয়ন নিয়ে কথা বলি এবং সমাজের সচেতনতা নিয়ে কথা বলি, তাহলে কিন্তু অবশ্যই পরিবর্তন আসবে। যে পরিবর্তন আমাদের কাম্য, আমাদের গান্ধীজির স্বরাজের ব্যাপারটাও যেটাই আসছে। তো আমাদের পরিবর্তন আনতে গেলে সবাই কবি, লেখক, বাকি সব সচেতন ব্যক্তিদের সাথে একসঙ্গে গিয়ে সচেতনতা বৃদ্ধির দিকে কাজ করা উচিত। একটি সুস্থ সমাজ তৈরির ক্ষেত্রে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমার যেটা মনে হয়, সাধারণ মানুষ, আমরাও সাধারণ, সবাই সাধারণ মানুষ, কিন্তু আমাদের সাধারণের মধ্যে কিন্তু আমাদের কিন্তু প্রচুর কাজের পরিধি বাড়ানো যেতে পারে। যেমন আমি এককভাবেও অনেক কিছু করতে পারি, সে যদি আমার মধ্যে সেই করার তাগিদটা থাকে। কারণ অনেকদিন বিশেষ করে চাকুরিজীবী বা ব্যবসায়ী যারাই থাকুক না কেন, একটা বয়সের পরে যেটা হয় যে সমাজ থেকে অনেক কিছুই নেন, কিন্তু একটা ওনাদের মনে রাখতে হবে, একটা দায়বদ্ধতা, সামাজিক দায়বদ্ধতা এসে যায়, যেটা সমাজকে ফিরিয়ে দেয়া। তো অতএব আমার মনে হয় সাধারণ মানুষের ক্ষেত্রে কে কি করছে না দেখে নিজে কি করছি সেইটাকে দেখে এগিয়ে যাওয়া উচিত। মানে সচেষ্ট ভাবে, স্বতঃস্ফূর্ত ভাবে যদি এগিয়ে গিয়ে কিছুই না, যেমন যদি আমি একটা বৃক্ষরোপণের কথাই বলি, আমরা সবাই মিলে যদি আজকে গাছ লাগাই, একটা করে যদি গাছ লাগাই, তাহলে কিন্তু পৃথিবীতে সবুজের কোনো অভাব হবে না। আজকের দিনে যে পৃথিবীর ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, আমাদের যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, আমাদের যে আলনিনোর প্রভাব পড়ছে, সেইগুলোকে কিন্তু আমাদের মানুষই করতে পারে, দূর করতে পারে। যদি সবুজায়ন করে, যদি জঞ্জাল যেগুলো আছে সেগুলোকে যদি প্রপারলি, যেটা ওয়েস্ট ম্যানেজমেন্ট বলে, সেই ম্যানেজমেন্টের দিকে আমি, অন্য কে কি করছে আমি তো অবশ্যই সেটা সচেতন করব, কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমারও কর্তব্য আছে, আমিও সচেতন হয়ে এই ব্যাপারে কাজ করব। গাছ লাগাবো, জঞ্জাল পরিষ্কার রাখা, তারপরে যেমন আমরা অনেক সময় করি কি,
আমরা মানে কার্বন এমিশনের দিকে অনেকটাই, কিন্তু একটু যদি সজাগ থাকি তাহলে এই কার্বন এমিশন কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি, মানে একজন ব্যক্তি হিসেবে প্রিভেন্ট করতে পারি। যেমন সচেতনতা বৃদ্ধি করতে হবে, তেমনি নিজেকেও প্রিভেন্ট করার জন্য কাজ করতে হবে। তো এটাই আমার মনে হয় যে সাধারণ মানুষের দায়িত্ব হচ্ছে আহ, নিজের হাতে যতটা রয়েছে সেই সেই অনুযায়ী কাজ করা আর কি, উন্নয়নের জন্য। কেউ কেউ বলেন ভালো লিখতে গেলে অনেক বেশি পড়তে হয়। বর্তমানে শোনা যায় বা দেখা যায় যে পাঠক সংখ্যা, বইয়ের পাঠক সংখ্যা অনেক কমে আসছে। কি বলবেন এই প্রসঙ্গে? আসল এটা জন্য আমি দায়ী করব আমাদের ডিজিটাল মিডিয়াকে। কারণ যেটা হয়েছে এখন, বই পড়ার অভ্যেসটা আস্তে আস্তে কমে আসছে। আমাদের নানা রকম সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট, তারপর নেটের সাথে এঙ্গেজমেন্ট এইসব করে, কিন্তু বই পড়ার যে একটা মানে ভালো প্রভাব, কারণ আমরা খুব বেশি ওপর ওপর ভাবতে শুরু করেছি। বই পড়লে যে আমাদের একটা নিজের একটা সত্তার বিকাশ হয়, হ্যাঁ, তারপরে আমার বই পড়লে যে আমার কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায়, এটা আমরা মাথায় রাখি না। সেই জন্য আমার তো মনে হয় যে পাঠকের সংখ্যা যে কমছে, আমাদের কিন্তু পাঠকদের কাছে আমাদের পরিচিত যারা লোকজন আছে তাদের কাছে কিন্তু আমাদের অবশ্যই প্রচার প্রসার করা উচিত যে যতই আমাদের সোশ্যাল মিডিয়া থাকুক, নেট থাকুক, তাতে কিন্তু মানসিক খিদেটা কিন্তু মেটে না। মানসিক খিদে তখনই মেটে যখনই আমরা কিন্তু বই পড়া শুরু করি। আর এটা খুব ভালো একটা অভ্যেস। বই সবাইরই পড়া উচিত, বই পড়া উচিত এবং পড়ানো উচিত। এবং তাহলেই কিন্তু বই যারা পড়ে তাদের কিন্তু মানসিক বিকাশ অনেকটাই বেশি হয়, সেটাও কিন্তু দেখা গেছে। কারণ না হলে হবে কি, সবকিছুই এখন যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও আসছে, মানুষ অনেকটা বেশি সীমাবদ্ধতার মধ্যে চলে আসছে, একটা গণ্ডির মধ্যে চলে আসছে। মানুষের যে থট প্রসেস যন্ত্র দ্বারা চালিত হচ্ছে, মানুষের যে চিন্তা শক্তি সেটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে বই পড়লে কিন্তু এই চিন্তা শক্তির একটা বিকাশ ঘটে। অন্তত আমার তো সেটাই উপলব্ধি, কারণ আমি একটা সময় প্রচুর বই পড়তাম, তারপর আবার এখন একটু অবসর সময় আমি পড়তে শুরু করেছি। তাতে হচ্ছে কি, তাতে যেটা হচ্ছে আমার কিন্তু লেখার একটা ওপর যে আমার একটা ন্যাক বা ইচ্ছে, সেই অভ্যাসটা এখন আস্তে আস্তে চলে আসছে। বর্তমানে সমাজে আহ, সমাজের অবক্ষয় প্রসঙ্গে তো আপনি বললেন। এর থেকে বেরিয়ে আসার জন্য কি বলবেন? অবক্ষয়ের থেকে বেরিয়ে আসার জন্য যেটা হচ্ছে যে আহ, একটা তো হচ্ছে নিজেকে মানে যে আমাদের মূল্যবোধ রয়েছে, আমাদের আমাদের মূল্যবোধ আমরা কার কাছ থেকে পেয়েছি? আমাদের আগের প্রজন্মর কাছ থেকে আমরা সেই মূল্যবোধ শিখেছি। কারণ তাদের যেরকম মানে থাকা, তাদের যেরকম কাজকর্ম, এছাড়া আমাদের শিক্ষাগুরু, তাদের কাছ থেকে পেয়েছি, এই মূল্যবোধের খুব দরকার রয়েছে। তো অবক্ষয় থেকে বেরিয়ে আসার জন্য মূল্যবোধকে খুব বেশি করে গুরুত্ব দিতে হবে। মানে একজন একক ব্যক্তি হিসেবে সেই গুরুত্ব খুব দিতে হবে। এবং আমি যদি মূল্যবোধ এবং নীতি মেনে চলি, তাহলে কিন্তু আমার জীবন স্বচ্ছ এবং প্রশস্ত হবে, এবং আমি মানব কল্যাণের জন্য আমি কিন্তু কাজ করতে হবে। তো আমার মনে হয় যে মূল্যবোধটা একটা বড় জিনিস, যেটা আমাদের সবাইরই মাথায় রাখা উচিত। এই যে সোশ্যাল মিডিয়ায় এসে লেখক বা কবিদের কি একটু সুবিধা হয়েছে বলে মনে হয়? ডেফিনেটলি এটা অবশ্য ঠিক কথা। কারণ আমি আগে যেমন মানে আগে যেমন ওই মানে বাজার বা মার্কেটিং এর যে ব্যাপারটা ছিল, সেটা যেমন আমাদের অনেক বেশি আমাদের কষ্টসাধ্য ছিল। এখন যেটা হয়েছে যে আমাদের সোশ্যাল মিডিয়া হয়ে গিয়ে এখন অন্তত পাঠকের কাছে পৌঁছানোটা আমাদের কাছে অনেকটা মানে সহজসাধ্য হয়ে গেছে। কারণ এখন মোটামুটি সোশ্যাল মিডিয়া যারা একটু লেখালেখি করে বা যারা স্বতঃস্ফূর্তভাবে ব্যবহার করে সোশ্যাল মিডিয়া, তাদের কিন্তু প্রচুর ফলোয়ার থাকে। মোটামুটি এবার ফলোয়ারদের মাধ্যমে কিন্তু আরো আম, মানে সাধারণ জনগণের কাছে পৌঁছানো যায়। তো অতএব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আমরা ফলোয়ারদের কাছে পৌঁছচ্ছি, তো আমরা জনগণের কাছেও পৌঁছচ্ছি। তো অবশ্যই সোশ্যাল মিডিয়ার উপকারিতা অনেকটাই আছে। আগে যেটা খুবই আগে যারা লিখতেন তাদের কিন্তু এটা খুব কষ্ট অর্জিত ছিল, কারণ কষ্ট করে ওনাদের বড় হতে হয়েছে। ওনারা অনেক বেশি মানে পরিশ্রম করে ওনারা পাঠকের কাছে পৌঁছেছেন। কিন্তু এখনকার যারা লেখক আছে তারা যদি ভালো লেখে, বা কবি আছে তারা যদি ভালো লেখে, আর সেটা যদি
মানে পৌঁছে দিতে পারে, তাহলে কিন্তু আস্তে আস্তে মানে অনেক বেশি জনগণকে কাছে পৌঁছানো যাবে। আপনি লেখালেখির ক্ষেত্রে কোনটাকে বেশি প্রাধান্য দেন, সোশ্যাল মিডিয়া নাকি পত্রপত্রিকা? আমি সোশ্যাল মিডিয়া আমি অ্যাকচুয়ালি দুটোই আমি মানে ব্যালেন্স করে চলি। সোশ্যাল মিডিয়াকে যেমন আমি, কারণ সোশ্যাল মিডিয়া একটা ব্যাপার আছে যে একটু মানে কিছুটা ফ্রড হওয়ার চান্স থাকে, যেমন ধরুন আপনার কবিতা লেখা কপি করা, কপিরাইট তো ওইভাবে প্রোটেক্ট করা যায় না সোশ্যাল মিডিয়ায়, তার জন্য কিন্তু সেটা আমাদের খুব খারাপ লাগে যখন দেখি যে আমারই লেখা একজন নিজের মতো করে কিছু এদিক নিজের ওদিক নামে শব্দ চালিয়ে নিজের মানে শব্দেও চয়ন করে একটু এদিক ওদিক করে নিজের নামে চালাচ্ছে। তো সেই জন্য আমার মনে হয় যে সেই ওই জন্য আমাদের কিন্তু পত্রপত্রিকার কেও অবলম্বন করা উচিত। সোশ্যাল মিডিয়া তো আছেই, কিন্তু সোশ্যাল মিডিয়ার সাথে সাথে আমাদের কিন্তু পত্রপত্রিকাকে অবলম্বন করা উচিত। সেই জন্য আমার খুব ব্যালেন্সড অ্যাপ্রোচ, সোশ্যাল মিডিয়ায় পাঠকের কাছে পৌঁছানো এবং পত্রপত্রিকার মাধ্যমে নিজের লেখাটাকে বিস্তৃতি করা, এই দুটো আমার মনে হয় যে করা উচিত বা আমি করে থাকি। বর্তমানে আমাদের চারপাশে ঘটে চলা বিভিন্ন যে ঘটনাগুলো আপনার উপরে কিভাবে প্রভাব ফেলে? বিভিন্ন যে ঘটনা আছে সেগুলো প্রভাব তো অবশ্যই আছে, যেটা মানে ভীষণ দুশ্চিন্তা হয়, খারাপ লাগে, নৈরাশ্য বোধ আসে। কারণ যত আমরা মানে নেগেটিভ যত আমরা জিনিস দেখি বা শুনি, তাতে কিন্তু একটা বড় এফেক্ট করে। সেইটা থেকে মানে বেরিয়ে আসাটা, সেই সব জিনিস থেকে বেরিয়ে এসে বেশি পজিটিভ থাকা, এটা কিন্তু একটা বড় আমাদের কাছে মনে হয় যে মানে মানে সংঘাতপূর্ণ ব্যাপার আর কি। হ্যাঁ, প্রবলেমেটিক ব্যাপার। তো এইটা থেকে সেই জন্য মানে অত্যন্ত উদ্বেগজনক ব্যাপারও আমাদের অবশ্যই আমাকে প্রচন্ড বিচলিত করে। কিন্তু এই বিচলিত করার পরেও আমার যেটা মনে হয় যে ঠিক আছে, আমি তো ভালো থাকি, আমার যে ভালো থাকার যে ব্যাপারটা সেটা তো আমি অন্য লোকের কাছেও আমি সেটা প্রসার করতে পারবো, আমার ভালো থাকাটাই আমি আবার সবার কাছে ট্রান্সমিটও করতে পারবো। তো এই জন্য বিচলিত হলেও আমার মনে হয় যে আমার যা কাজ, আমার যে মানে এই পৃথিবীতে এসেছি যে কিছু পজিটিভ করার জন্য, সেটা মানে আমি চেষ্টা করি যে বিচলিত হওয়ার পরে করে যাওয়া। কিন্তু প্রচুর এখন আস্তে আস্তে অনেক বেশি অবক্ষয়ের দিকে যাচ্ছে সমাজ, অবক্ষয়ের দিকে যাচ্ছে। কারণ আজকের প্রজন্ম কিন্তু খুব মানে প্রচন্ড ভাবে একটু মানে কি বলবো, একটু অন্যদিকে চালিত হচ্ছে। সেটা শুধু ওদের দায়ী করলে হবে না, সেটা পারিপার্শ্বিক অবস্থার জন্য চালিত হচ্ছে। তো ওই বিপরীতগামী প্রজন্মকে যদি আবার নিয়ে আসতে হয়, তাহলে কিন্তু সবাইরই দায়িত্ব আছে। তো আমার যতটা ক্ষুদ্র প্রয়াস থাকে, মানে বিশেষ করে আমাদের পরিবারের মধ্যে সন্তান সন্ততি যারা আছে, তারা যাতে একটু ঠিক মতো পথে চালিত হয়, তো তার জন্য আমাদের প্রয়াস থাকে বা আমি সেটাও চেষ্টা করি। কিন্তু অবশ্যই অবক্ষয় অনেক বেশি কাজ করার আছে। তো বিচলিত হওয়ারই ব্যাপার, কিন্তু বিচলিত থাকলে তো চলবে না, থাকলে তো সবই অবক্ষয়টা থেকেই যাবে। তো সেই জন্য যতটা সম্ভব মানে প্রয়াস করা, যতটা সম্ভব যাতে কিছুটা ভালো কাজ করে মূল্যবোধকে নিয়ে আগামী প্রজন্ম এগিয়ে যেতে পারে। এই যে বই মেলাতে এসে দেখছেন যে আপনার একটা বই প্রকাশ পেয়েছে, এটা আপনি নিজেই করেছেন, কিন্তু এসে দেখছেন যে পাঠকরা আপনার বইটা হাতে নিয়ে পড়ছে বা হাজার হাজার মানুষের ভিড়ে কেউ ঘেটে দেখছে, কেমন আনন্দে বা অনুভূতিটা কেমন একটু অনুভূতি বলবেন? খুবই ভালো, সত্যিই ভালো। এতদিন যেটা হয়েছে কি, আমি মানে যেটা চিন্তা করিনি, যে আমি যেমন লেখালেখি করেছি মানে ওটা মনে হচ্ছিল যে আমার নিজেরই সম্পত্তি, আমি নিজের দায়বদ্ধতা নিয়ে করেছি। কিন্তু যখন দেখি যে পাঠকের হাতে এই বইটা রয়েছে, লোকে এটা নিয়ে উৎসাহ বোধ করছে, তখন কিন্তু মনে হয় না, আমি যে লিখেছি এটা তো সবার জন্য, এটা তো আমার কাছে রেখে দেওয়ার জন্য নয়। তো এটা যেহেতু সবার জন্য মনে হয়, সেটা একটা বড় একটা প্রাপ্তি মনে হয় আমার আর কি। তো বইমেলা এসে অবশ্যই পাঠকের হাতে নিজের বই দেখলে খুবই ভালো লাগে, এই হচ্ছে।